আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য উঠলে যেরকম মোমবাতি আলো হারায় ফেলে, লাইট আলো হারায় ফেলে, ওই পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলে। থুতুতে এত মজা, তো ঠোঁটে কেমন মজা হবে শোনো। আল্লাহ রসুল বলছে লাউ বাদাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে লবণাক্ত পানিগুলা মধুতে রূপান্তরিত হবে, 4টা সুগ্রানে জগৎটা মোহিত হবে, দুনিয়াটা মোহিত হয়ে যাবে। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা লাগবে। আজকে তো একদিন ব্রাশ না করলে পরের দিন মুখের কাছে নাকও নেওয়া যায় না, ঠিক না? ওই ঠোঁটে কেমন মজা হবে। যার থুতুতে এরকম মজা, এরকম সুগ্রান, ঠোঁটে কেমন হবে। মানে কিসমিস দিবা না, ঠিক না? ফিডার খাও, পাইলে তো 40 বছর পর্যন্ত ছাড়বা না ঠোঁট, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না, তুমি কোত্থেকে ছাড়বা? 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় রাখবে। আল্লাহ বানায় রাখছে, কিন্তু আফসোস আমার সমাজ তো জানে না জান্নাত কিভাবে মিলবে। জান্নাত তো চায়, কিভাবে মিলবে জানে না। নারী জানে না, পুরুষ জানে না, যুবক জানে না, যুবতী জানে না, হায় বৃদ্ধ জানে না। যদি জানতো তাহলে আমার সমাজের দৌড় এরকম হইতো না, তাহলে আমার সমাজের চিত্রই ভিন্ন হইতো। ওই চিত্র হইতো যে চিত্র আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওই চিত্র হইতো কোরআনে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তাইলে দেখা যাইতো সবাই দৌড়াইতেছে, কেউ মসজিদের কোনায়, কেউ ঘরের কোনায়, কেউ দোকানের কোনায়, কেউ অফিসে বসে, সবাই দৌড়াইতেছে। আরে কেন দৌড়াও? জান্নাত চাই, জান্নাত। কি চাই? আমার সমাজের দৌড় এটাই হইতো, যে যেমনে জান্নাত নিতে পারে, জান্নাত নেওয়ার দৌড় হইতো। কোরআন বলে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তানাফাসু, দৌড় লাগাও। কি মিলবে? জান্নাত। কিভাবে মিলবে এটাই তো জানি না। জান্নাত তো চাই। আজকে আমার সমাজ তো জাতি তো ভাবে দুনিয়াতেই সব মিলা যাক, আখেরাত দিয়ে কি যুবকরা ভাবে। আর দৌড়াইতেছে আর মরতেছে, দৌড়াইতেছে আর তারপরে হুশ ফিরে আসতেছে না। কত লাশ তো এই পর্যন্ত বাড়িতে আসলো, কিন্তু যুবকদের তো পর্দা খুললো না, চোখের পর্দা খুললো না, তারপরেও তো অন্ধের মতো দৌড়াইতেছে। 14 তারিখের অপেক্ষায় এখানে বহুজন আছে যে গত 14 তারিখে আমাকে লেখা দেয় না, আই ডট ডট ইউ, এই 14 তারিখে যদি একটু লেখা দেয়। এই জন্য এখন থেকেই প্রস্তুতি নিতেছে। বেশি দিন তো বাকি নাই, অক্টোবর গেলেই তো নভেম্বর আসবে, তারপরে ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি 14 তারিখ, ঠিক না? 3 মাস তো ধরে লাগবেই প্রস্তুতি নিতে। এখন থেকেই পটাইতেছে। গত বছর দেওনায় লেখা, এই বছর কিন্তু লেখা দিতে হবে। আমি বন্ধুদেরকে বুঝিয়ে রাখছি, নাইলে ওরা মিছিল বাড়ি করতে চেয়েছিল, ছেঁকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই। আমি বুঝিয়ে বাজায় রাখছি যে এই বছর আমারে লেখা দিব, তো করে দেখামু, মিছিল টিছিল করিস না। হুজুরে তো হাসতেছে, বুঝবে না? হ্যাঁ, এরকমই তো না, এরকম না? কি ভুল বলতেছি? রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আমি চাই তোমরা জান্নাত পাও। দুনিয়ার এটা কি? দুনিয়ায় পাইলেই কি আর না পাইলেই কি? আমি তো চাই জান্নাতেরটা পাও। যেটা চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। রব্বে কাবার কসম, যুবক, জান্নাতে যেটা তোমার চোখে পড়বে ওটা তোমারই হবে, আর কারো না। ওটা ছুটে এসে তোমার বুকে লাগবে, আর কি বলবে জানো?
আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা। বিমাদা আখারতা, কেন দেরি করলি? কবের থেকে অপেক্ষা করতেছি। রব্বে কাবার কসম, জান্নাতের হুরেরা এখন ডেলি আল্লাহকে বলে, আল্লাহ যৌবন ফাটু ফাটু। কি ফাটু ফাটু বুঝো না? এরা বোঝে না কি যৌবন ফাটার উপক্রম এরকম বইরা গেছে। আপনার বন্ধুরা কোথায়? আল্লাহ ডেলি বলে ফাসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে। সিলেটের যুবকরা আসতেছে, একটু সবুর কর। কসম খোদার, হাদিসে আছে। আজকে আমরা পাওয়ার তরিকা জানি না। আমি কথাকে শর্ট করতেছি। রাত্র পড়ায় 11:30 বাজতে চলছে। শহরের পরিবেশ, কালকে কর্মদিবস, আর লম্বা করতে চাইতেছি না। পাওয়ার তরিকা সহজ, সহজ তরিকা, কিন্তু আফসোস তো এখানেই লাগে। সারাদিনে একবারও নাম নিতে চায় না। ওই পাওয়ার তরিকা হইল মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর। আরে ভালো মতে বলেন, পুরাটা বলেন, মুহাম্মাদুর, পুরাটা মুহাম্মাদুর। 120 নেকি পাবো। দুরুদ পড়লে 10 রহমত পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পাওয়ার একমাত্র রাস্তা। যে আল্লাহর রসুলের হয়ে গেল, সে আল্লাহর হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল, জান্নাত তার জন্য অপেক্ষমান। কিন্তু আফসোস তো এইখানেই, আমার জাতি তো সারা দিনে একবারও রসুলের উপরে দুরূদ পড়তে চায় না। বহুত মানুষ এখানে আছে, সারা দিনে একবার পড়ে না। নাই যুবক আছে এখানে, যুবক সারা দিনে একবার দুরূদ পড়ে না। শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, এইখানে একজনও নাই গত শুক্রবারে 500 বার রসুলের উপরে দুরূদ পড়ছে। একজনও নাই, 500 বার পড়ি না। অথচ 24 ঘন্টায় উচিত ছিল যে 100 বারও যদি ঘন্টায় পড়তাম তাহলে 2400 বার হতো, 2400 বার পড়া যেত। রসুলের আদর্শ তো দূরের কথা, দুরূদ তো পড়ি না, নামও তো নেই না, নামও নেই এরকম যেটা বললে গুনাহ হয়, ওটাই মুখে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মালিকি মুযহাব মতে গুনাহ 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 গুনাহ। উম্মতে মুহাম্মদ, আমরা হানাফিরা মানবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে তুমি গুনাহ করছো, বেয়াদবি করছো, মহা বেয়াদবি। আল্লাহ বন্ধুর নাম কখনো নেন নাই, ডাইরেক্ট বন্ধুকে নাম নিয়া ডাকেন নাই। বন্ধুকে ডাইরেক্ট নাম নিয়া কোরআনে নাই। কোরআনে আছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, কিন্তু বন্ধুর নাম নিয়া ডাকেন নাই, ইয়া মুহাম্মদ। বন্ধুকে যখনই ডাকার দরকার হয়েছে তখনই বলছে কুল আইয়ুহার রাসূল, আইয়ুহান নবী, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসির। হায় হায়, কত ভাবে যে বন্ধুকে সম্বোধন করছেন, করতে 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 পুরাণ ভোড়া দিছেন, একবারও ইয়া মুহাম্মদ বলেন। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহি বড় কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে উনি বলে তুমি বেয়াদবি করছো, বেয়াদব তুমি রসুলের সাথে বেয়াদবি করছো। হয়তো রসুলুল্লাহ বলো আর না হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো,
মনে থাকবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুহাম্মাদুর, মনে থাকবে? হ্যাঁ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি অন্য মজাব বলতেছি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে মদিনা মুনাওয়ারায় কোনোদিন জুতা পায়ে দিয়ে হাইটা দেখে নাই, এর নাম আশেক, এর নাম মদিনা মুনাওয়ারায় কোনোদিন জুতা পায়ে দিয়া হাঁটে নাই, কোনোদিন জুতা পায়ে দেয় নাই। বলছে বয়ে আমার জুতার পাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাড়া দিয়েছেন ওখানে পড়া না, জীবনে মদিনার থেকে বাইরে যান নাই। বলছে আমি চলে গেলাম, আর যদি মদিনার মউত না হইল, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলছে মান ইয়াস্তাতি আইয়ামুতা ফিল মদিনাতি ফালইয়ামুত, যে মদিনায় মরতে পারে সে যেন মদিনায় মরে, কেননা কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব, সে আমার সাথে সর্বপ্রথম মিলবে। এই জন্য জীবনে মদিনার বাহিরে যান নাই কখনো। ফরজ হজ ভিন্ন কথা, মদিনার বাহিরে যান না। আপনি চিনেন না মালিক রহমতুল্লাহ আলাইহিকে? আপনি পড়েনি না মালিক রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি, কোত্থেকে বুঝবেন মালিক রহমতুল্লাহ আলাইহিকে? মালিক ইবনে আনাসকে আপনি চিনেন না। তো যেটা বলতেছিলাম, কি নাম নিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অথবা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে? জান্নাত পাওয়ার সহজ পদ্ধতি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া, আদর্শে আদর্শবান, ওনার সাথে যত মোহাব্বত হবে, যত বেশি তত বড় হবে, তত সহজ হবে। আসেন আজকে তওবা করা। আজকে মুসলমানের দুরবস্থা শুধু এইটার কারণেই। আমি বলবো না আল্লাহকে নারাজ করে দিছে, এটার জন্য না। আল্লাহ তো নিজের নারাজগি মেনে নেন। আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কি মেনে নেন? মেনে নেন না? প্রমাণ দিমু প্রমাণ। তাহলে টক শোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে কেন? বলে না? হ্যাঁ, টক শোতে বসে সারা দুনিয়ার সামনে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু, আল্লাহ মাইনা নেয়। আল্লাহ কি বলে? আল্লাহ কি করে? আল্লাহ কিচ্ছু করেন না, রাগ হন না। আল্লাহ রাগ হন না, কিচ্ছু প্রতিশোধ নেন না। আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য আসেন না। কিন্তু যখন বন্ধুর বিরুদ্ধে যায় তখনই বলে। আল্লাহর বন্ধুর বিরুদ্ধে যখন কেউ যায় তো আল্লাহ ঘোষণা দিতেছেন মান আদালি ওয়ালিয়ান। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, এটা কোনো গোজামিল আল হাদিস না। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। আমার বন্ধুর বিরুদ্ধে কেউ গেলে আমি আর সইতে পারি না। আমার বিরোধিতা করলে সয়া নেই, কেননা এই কথা মাইনা সয়া নেই যে ও যাবে তো যাবে কোথায়, একদিন তো আমার কাছেই আসবে। ইলাইনা তুরজাউন, যাবে না আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ অ্যাকশনে আসেন না, সাথে সাথে কোথাও নাই যে আমি অ্যাকশনে চলে আসব। কিন্তু বন্ধুর বিরুদ্ধে হইলেই আল্লাহ সাথে সাথে অ্যাকশন, ময়দানে নাইমা চলে আসেন। এই জন্য আল্লাহ নাফরমানি আল্লাহ সয়া নেয়, কিন্তু বন্ধুরটা সয় না। আজকে মুসলমানদের দুরবস্থা শুধু আমি আল্লাহ নারাজ এই জন্য না, আল্লাহ নারাজ, আমরা বন্ধুকে নারাজ করে ফেলছি, এই জন্য আল্লাহ নারাজ। আসেন আজকে তওবা করা যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো, ফিরো।
এই চাল চলন থেকে ফিরো, এই স্টাইল থেকে ফিরো, এই আদর্শ থেকে ফিরো। যেই দিকে দৌড়াইতেছ যৌবন একদিন শেষ হয়ে যাবে। খোদার কসম, হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, অচিরে তোমরা দুটা জিনিস হারায় ফেলবে। আমার সমাজের যুবকরা যেইভাবে চলতেছে, রাস্তাঘাটে দেখতেছি, অচিরে তোমরা দুটা জিনিস হারায় ফেলবে। আর হারানোর প্রমাণ আমি দিতে পারবো, প্রমাণ দিতে পারবো, হারানোর প্রমাণ দিতে পারবো। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে দিতে পারবো। সাংসারিক হুজুররা বেশি কামায় না সাধারণ মানুষ বেশি কামায়? কারা কারা বেশি কামায়? হুজুররা কম কামায় না? হ্যাঁ, সাংসারিক ঝগড়া যতটুকু অন্য সাধারণ মানুষের ঘরে আছে, কোন হুজুরের ঘরে আছে কিনা বলেন? শুনছেন আজ পর্যন্ত? হ্যাঁ আছে? হ্যাঁ, কয়জন হুজুরের কেস যায় কোর্টে সাংসারিক ঝামেলা নিয়া? আর যান সিভিল কোর্টে দেখেন, সাধারণ মানুষের সংসারের ঝামেলা শুধু কোর্টে যায় না, মিডিয়ায় মাসের পর মাস ছাপতে থাকে না? ছাপতে থাকে না? হুজুরের ঘরেরটা ছাপে নাকি? অথচ কামায় তো কম। এই মাদ্রাসার হুজুরদের বেতন কত বলেন? মোতামেন সব নাই? কয় টাকা বেতন? হ্যাঁ, 6 থেকে 8,000 টাকা বেতন। ও পিছনে বাকিও আছে। আচ্ছা, বাকিটা বাদেই দিলাম, মাসে 6-8,000 টাকা পায়। এদের ঘরের ভিতরে কোনো অশান্তি আছে নি? জিজ্ঞাসা কেন কেন কেন? এখন লাউড স্পিকার খোলা বলতে পারবো না, শুধু ইঙ্গিতে বললাম। ইঙ্গিতে বলতেছি, দুটা শাস্তি দিবে। যুবক, তোমরা যেইভাবে চলতেছ, অতি তাড়াতাড়ি যৌবন হারায় ফেলবে, অতি তাড়াতাড়ি। বিশ্বাস হবে না? আল্লামা মাকদাসির কিতাব হলো, আমাদেরকে বলি পড়া দেখেন। আল্লামা মাকদাসি লেখছেন, ওই কিতাব পড়ে আমি বলতেছি, যৌবন তাড়াতাড়ি হারায় ফেলবে। অশান্তির মূল কারণ হয় এটা, হারায় ফেলবে। দ্বিতীয়, কম বয়সে মরিত হবে। আজকে 32, 33, 34, 35 বছরের যুবক হঠাৎ ভালো হার্ট অ্যাটাক করে মরে গেছে। দুমায়া মৃত্যুর হার বাড়তেছে, 50 বছরের আগে মরা যাবে। দুটা শাস্তি উনি দেখছেন। পাইতে চাও না বাঁচতে চাও? হ্যাঁ, বাঁচতে চায় সবাই, চাই পাক্কা? হ্যাঁ, তাইলে নামান চলেন আজকে ওয়াদা করে, মনের থেকে ঠোঁটের থেকে না। করবেন ওয়াদা? তওবা পারবেন? কে কে পারবেন দেখি হাত উঠান। নামান না, আল্লাহ কিন্তু প্রথম আকাশে। বইলা দেন মনের থেকে যে আল্লাহ, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। কেউ যদি ঘরের থেকে হাত উঠায় বলে তাও চলবে। নামান যদি মনের থেকে বলতে পারেন, বইলা থাকেন, তো রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ, কোনো গুনাহ নেই, সব মাফ হয়ে গেছে। এই উম্মতের জন্য এটা সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে উপটোকন, যে উম্মত মনের থেকে তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। তওবা করেন আর অঙ্গীকার করেন যে আজকের থেকে দুইটা কাম করব। নবীর উপরে বেশির থেকে বেশি দুরূদ পড়ব। যুবকরা কি বলে? যুবক, ডেলি 10 বার পড়ো, ডেলি 10 বার পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু দুরূদ,
এতটুকু পড়ো। নবীর আদর্শে আদর্শবান হও, ছাড়ো বিজাতির তরিকা, গায়ের তরিকা ছাড়ো। আজকে গায়ের তরিকা না ছাড়ার কারণে ডেলি 32 বার আল্লাহকে বলি আমরা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাঝে মাঝে দেখা যায় আমিন বইলা মসজিদ ফাটাইও ফেলে, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোনো আমিন কবুল হয়নি। যদি হইতো ফিলিস্তিনের অবস্থা এরকম হতো না, মুসলমান দুনিয়ায় আগাছা হতো না। আমরা এখন দুনিয়ায় আগাছা, সারা দুনিয়া বলে মনে করে মুসলমান একটা আগাছা। এটাকে দুনিয়ার থেকে শেষ করে দাও, তাহলে দুনিয়া ঠিক হয়ে যাবে। আমাদেরকে আগাছা মনে করে 32 বার আমরা বলি যে আল্লাহ গায়ের তরিকার থেকে বাঁচান, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কেননা আমরা 24 ঘন্টা বিজাতিদের আদর্শে চলি। যুবকের চুলের স্টাইল দেখেন, একজনের চুলও মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল না, কোরআনের স্টাইলে না। একজনের চুলও মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে না। সব ওদের আদর্শে চুল কাটতেছি, এই জন্য দোয়া কবুল হয় না। আসেন আজকের থেকে অঙ্গীকার করি যে তওবা তো করলাম, আজকের থেকে নবীর আদর্শের উপরে চলব, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে চলব, আদর্শ শিখব। যুবকদের পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত, তোমরা একটা আদর্শকে সঙ্গী বানাও, কমসে কম চুল কাটাটাই সঙ্গী বানাও যে আমি নবীর আদর্শের বিরুদ্ধে চুল কাটবো না। 50 টাকা দিয়ে চুল কাটতে পারবা, বাকি 450 টাকা দিয়ে মিষ্টি খেতে পারবা। কেননা তোমাদের এই স্টাইলের চুল কাটতে গেলে 500 টাকা লাগে, তো ঈদের সময় 1000 থেকে 1500 টাকাও লাগে, 2000ও লাগে। আবার ঘন্টার পর ঘন্টা সিরিয়ালেও বসে থাকতে হয় না, ঠিক হয় না? তোমরা তো নেটে দেখা চুল ডিজাইন চয়েস করো, তারপরে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাও, তাই না? তোমাদের স্ক্রিনশট দেখাই ও চাঙ্গে ওঠে, একটা হাসি দিয়া কয় এটা 100 টাকা কাটন যাবে না, এটা তো 500 টাকার ডিজাইন। তুমিও বলো বাবা প্রবাসে আছে, টাকার কোনো প্রশ্ন নাই, লন্ডনের 1 পাউন্ড বাঙালি হয়ে যাইব, ঠিক না? এটাই তো বলো। কিন্তু তুমি জানো না লন্ডন থেকে বাবা কি কষ্টে টাকা পাঠায়? তুমি জানো না আমেরিকার থেকে কি কষ্টে টাকা পাঠায়? আমি তো সারা বছর ঘুরি, এই বছরও তো 2.5 মাস ঘুরে আসলাম, 1.5 মাস ঘুরে আসলাম। আমি তো 1.5 মাস পর্যন্ত ঘুরলাম এই বছর। লন্ডন দেখলাম, কানাডা দেখলাম, দক্ষিণ কোরিয়া দেখলাম। আমি তো 22 তারিখে আসছি, আমি তো বাহির এসেছি জুলাইয়ের 18 তারিখে। আমি তো ঘুরতে ঘুরতে দেখি প্রবাসে টাকা কি কষ্টে কামায়। তুমি ফুর্তি করো চুল কাইটা, তোমাদের পায়ে হাত দিয়ে অঙ্গীকার করো যে চুল আল্লাহ রাসূলের আদর্শে কাটবো। ওলামাদের থেকে জিজ্ঞেস করো, একটা সুন্নত আদর্শ বানাও, দেখো আল্লাহ দয়া করে কিনা। নাইলে আমাদের খবর আছে। কিন্তু আমি তো আজকে বলছি সোবানি ঘাটে, না জানি আরেক বয়ানে মাগরিবের পরে বলছি, যাও নেটে দেওয়া আছে, ইসরায়েলের দেশের মানচিত্র দেওয়া আছে, কোন কোন দেশ মানচিত্রের ভিতরে নিচে তুমি দেখো, নেটে দেওয়া আছে। মক্কা মদিনা পর্যন্ত পুরা সৌদি আরব ইসরায়েলের নতুন মানচিত্রের ভিতরে ঢুকায়া গেছে। তুমি নাউজুবিল্লাহ পড়লে কিচ্ছু হবে না, আল্লাহ মক্কা মদিনা হেফাজত করবে, কিন্তু বাকি জমিন হেফাজত করবে না। শুধু 2 শহর হেফাজতের জিম্মা নিছেন আল্লাহ। মক্কায় ঢুকতে দিবে না, মদিনায় ঢুকতে
দিবে না। আর এই দুই শহরে কোনো মুনাফিককে থাকতে দিবে না। এই দুইটা আল্লাহর অঙ্গীকার। মক্কায় ঢুকতে দিবে না, মদিনায় ঢুকতে দিবে না। আর এই দুই শহরে কোনো মুনাফিককে, এটা আল্লাহর অঙ্গীকার আছে, কিন্তু বাকি জমিন নিয়ে অঙ্গীকার নেই। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আসো আজকে অঙ্গীকার করি। করবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? এতটুকু সাহস আছে? নাইলে আর তোমরা, যদি সাহসই না থাকে তাহলে কি করে বলো আমরা শাহজালালের উত্তরসূরি? আজকের থেকে বাদ দিয়া দাও। চলো আমরা বলবো আমরা শাহজালালের উত্তরসূরি। আমরা পারবো? পারবা তোমরা? না শাহজালালের উত্তরসূরি বলা বাদ দিবা? কোনটা? হ্যাঁ, পারবা? কে কে পারবা? পাক্কা পারবা? আল্লাহ কবুল করুক। নবীর আদর্শে আদর্শবান হও। আর সর্বশেষ কথা, নবীর সবচেয়ে বড় আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচেয়ে বড় আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। কি 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 কি? খোদার কসম আজকে থেকে ছাড়বো না। অঙ্গীকার?